জয় হিন্দ বন্ধুরা। তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এর অ্যানসার কি দেখে নিয়েছো, এটা কিন্তু তোমাদের টেন্টেটিভলি অ্যানসার কি। এখন তোমাদের মাথায় একটাই টেনশন যে এসএসসি জিডি 2024 এর তোমাদের ফাইনাল রেজাল্ট আর তোমাদের যেটা রয়েছে ফাইনাল রেজাল্ট তোমাদের কবে আসবে, এবং তার সাথে যে তোমাদের যেটা নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশন হয়ে তোমাদের যে মার্কসটা কবে এসে তোমাদের দাঁড়াবে, এবং তোমাদের রেজাল্ট ফিজিক্যাল ডেট এবং ফিজিক্যাল তোমাদের কবে থেকে স্টার্ট হবে। তো টোটালটি কিন্তু আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করবো একটা টেন্টেটিভলি ডেট। কারণ তোমরা প্রত্যেকে জানো 5 কিলোমিটার রানিং 24 মিনিটে ঘরে শুয়ে বসে তোমরা কেউ কমপ্লিট করতে পারবে না, যার জন্য ভিডিওটা তোমাদের জন্য বানানো হচ্ছে অ্যাডভান্স তোমাদের গাইড করার জন্য। দেখো এসএসসি তোমাদের জিডি যখন তোমাদের এক্সাম দিয়েছিলে, তোমাদের অ্যান্সারকে কিন্তু চেক করার সময় রয়েছে 3 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত। যদি কোনো সময় কোনো রকম তোমাদের কোনো প্রশ্নের উপর ডাউট ফিল হয়, কোনো অ্যান্সারের উপর ডাউট ফিল হয়, তাহলে তোমরা 10 তারিখের মধ্যে তোমরা অবজেকশন ফেস করতে পারবে। তারপর কিন্তু তোমাদের যেখানে তোমরা শুনছো যে এপ্রিল মাসে তোমাদের কি হচ্ছে, এপ্রিল মাসে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে, এরকম কিন্তু কোনো রকম কোনো ব্যাপারই না। কারণ এপ্রিল মাসে 10 তারিখ পর্যন্ত তোমাদের অ্যান্সার কি চেক, এবং কোনো রকম যদি তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে ডাউট থাকে তোমরা অবজেকশন রেজ করতে পারবে। তো তোমাদের তো এপ্রিল মাসে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এইবার চলে আসি তোমাদের রেজাল্ট কবে দেবে। দেখো তোমাদের রেজাল্ট এবং যে তোমাদের অ্যানালাইসিস করে যে তোমাদের নর্মালাইজেশন মার্কস, এই দুটো কিন্তু তোমাদের একই সাথে আসবে। কারণ কি, কারণ তোমাদের রেজাল্ট কারা কারা তোমরা ফিজিক্যালে ডাক পাবে এবং তোমাদের যে রয়েছে নর্মালাইজেশন সেটা তোমাদের একসাথেই আসবে। সেটা তোমাদের কখন আসতে চলেছে, তোমাদের কিন্তু সেই ডেটটা চলে আসবে। একটা মাথায় রাখবে, মে মাসের ফার্স্ট উইক। এটা তোমাদের এপ্রিল মাস চলছে, আমি টেন্টেটিভলি বলছি মে মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এই যে রেজাল্ট আর তোমাদের যে কারা কারা ফিজিক্যালে ডাক পাচ্ছ এবং তোমাদের নর্মালাইজেশন করার পর টোটাল মার্কস কত এসে দাঁড়াচ্ছে, এটা কিন্তু তোমরা মে মাসের ফার্স্ট উইকে সম্ভবত তোমরা দেখতে পারবে। এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার তোমরা চেক করে দেখবে, এসএসসি তোমাদের ফিজিক্যাল কাট অফ রেজাল্ট বের করার পর ম্যাক্সিমাম থেকে 20 থেকে 30 দিন, অর্থাৎ তুমি এক মাস ধরতে পারো, এক মাস পর কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেট স্টার্ট হয়ে যায়, ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যায়। তাই প্রত্যেককে আমি অ্যাডভান্স গাইড করছি। যারা ঘরে বসে শুয়ে বসে থাকছো, ভাবছো যে কম নাম্বার পেয়েছো, বেশি নাম্বার পেয়েছো, এমনকি আমি তোমাদের একটা টেন্টেটিভলি ফিজিক্যাল কাট অফ তোমাদের বলতে চলেছি অল ডিস্ট্রিক্ট এরিয়া হিসাবে, সেটা তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে এটা শোনো, তোমাদের যে ফিজিক্যাল টেস্ট স্টার্ট হচ্ছে এটা কিন্তু তোমাদের মে মাসের ফার্স্ট উইক নয়তো জুন মাসের ফার্স্ট উইক, এটা তোমরা মাথায় রাখবে। মে লাস্ট নয়তো জুন ফার্স্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট স্টার্ট হওয়ার পুরোপুরি একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকে তোমরা জানো আগস্ট মাসে তোমাদের নিউ ভ্যাকান্সি এসএসসি জিডি 2024 এবং 25 এর যে রানিং ভ্যাকান্সি আগস্ট মাসে তোমাদের আসতে চলেছে। তো সবাইকে আমি একটাই গাইড করব, কেউ তোমরা ফালতু সময় নষ্ট করবে না। 5 কিলোমিটার রানিং যারা ভাবছো দৌড়ে নেবে, কোনো রকম ভাবে তোমরা কিন্তু পারবে না টাইমিং এর মধ্যে কমপ্লিট করতে। অ্যাডভান্স গাইড করার জন্য তোমাদেরকে আমি ভিডিওটা বানাচ্ছি। এবার প্রত্যেকের মাথায় একটা টেনশন যে দাদা প্রত্যেকে তো অনেক ইউটিউবার তোমরা দেখছো ফিজিক্যাল কাট অফ সম্বন্ধিত তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের কাছে প্রোভাইড করব, সেটা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা শর্টলি বলছি, তোমাদের প্রত্যেকের যাদের নাম্বার 60 থেকে 70 এর মধ্যে রয়েছে নর্মালাইজেশন বাদে, তোমাদের র মার্ক যেটা দেখেছো তোমরা 60 থেকে 70 নাম্বার যাদের রয়েছে, আমি তোমাদেরকে অ্যাডভান্স গাইড করছি তোমরা ফিজিক্যাল টেস্টের জন্য প্রস্তুতি নাও, যাতে তোমরা ফিমেল হোক আর মেল হোক যে কোনো ডিস্ট্রিক্ট এরিয়া এবং ক্যাটাগরি থেকে হোক না কেন। কারণ কখন তোমাদের কারণ নাম্বার নর্মালাইজেশনে বাড়বে, নর্মালাইজেশনে কমবে কেউ কিন্তু জানে না। তবে ম্যাক্সিমাম চান্সটা রয়েছে তোমাদের কিন্তু নাম্বারটা বাড়ার। 8 থেকে 15 নাম্বার তোমাদের প্রত্যেকের কিন্তু নর্মালাইজেশনে বাড়বে, এটা তোমরা মাথায় রাখবে। 8 থেকে 15 নাম্বার, যদি খুব রেয়ার কেস হয় তাহলে দু একটা শিফটে তোমাদের নাম্বার কিন্তু কমবে, সেটা দু একটা শিফট হলে, দু একটা রেয়ার কেস হলে, ঠিক আছে। আমি তোমাদেরকে অ্যাডভান্স বললাম, গাইড করলাম। কারণ দেখো এই যে তোমাদের যে একটা সিচুয়েশন, তোমরা এতদিন ধরে অপেক্ষা করছো যে কিছু একটা করবে, 2024-এ তোমাদের ভর্তি নিতে হবে, না হলে কিন্তু এই একটা লাস্ট চান্স, বিশেষ করে যাদের লাস্ট বয়স চলছে। কারণ এরপরে যে আপকামিং ভ্যাকান্সি আসছে সেটা 2024-25-এর যে নিউ ভ্যাকান্সি, সেটা তোমাদের কমপ্লিট হতে আরও সময় লাগবে, অর্থাৎ তোমরা কিন্তু 2 বছর পিছিয়ে যাবে। যেটা তোমাদের বলছিলাম, একবার আরেকবার তোমরা রিপিট করে শুনে নাও, তোমাদের অ্যান্সার কি এবং রেজাল্ট কারা কারা ফিজিক্যালের জন্য শর্টলিস্টেড তোমরা ডাক পাবে, এটা তোমাদের চলে আসবে মে মাসের ফার্স্ট উইকে। এবং এই রেজাল্ট আসার 20 থেকে 30 দিন ম্যাক্সিমামটা তোমরা নিতে পারো মে মাসের লাস্ট নয়তো তোমাদের জুন মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট স্টার্ট হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। এবার হয়তো তোমরা ভাবছো যে ইলেকশনের মধ্যে কিভাবে স্টার্ট হবে, দেখো এরকম কোনো কিছু ব্যাপার নেই, তোমরা নিজেদের প্রস্তুতি 100 ভাবে ফুলফিল নিতে থাকো তোমাদের যে টেন্টেটিভ ডেট বললাম সেই ডেট অনুসারে। কারণ তোমরা হয়তো অনেকেই ভাবছো যে রেজাল্ট দেওয়ার পর ফিজিক্যালে কারা কারা ডাক পাবে, সেই সমস্ত দেখার পর তোমরা তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট করবে। এরকম ভুল করলে তোমরা ফিজিক্যাল কিন্তু আনকোয়ালিফাইড হয়ে চলে আসবে। যদি কোয়ালিফাইড হতে চাও এখন থেকে রানিং প্র্যাকটিস শুরু করে দাও।
আর আমি একটা টেন্টেটিভলি কাট অফ তোমাদের বললাম, এটা কোনো রকম আমি অ্যানালাইসিস, একটা বেসিক অ্যানালাইসিস করেছি। এবং আপকামিং যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপকামিং ভিডিও আসতে চলেছে এই ইউটিউব চ্যানেলে, তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো ভিডিওটা আমি এটুকুখানি সমাপ্ত করছি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।